পুলিশ পরিচয় দিয়ে কলকাতার বাসিন্দার কাছ থেকে ৭৯ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। গুজরাটের রাজকোট থেকে এক শিক্ষক সহ গ্রেফতার ৩। গুজরাটে গিয়ে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। কলকাতার এক প্রবীণ নাগরিককে ফোন করে আর্থিক প্রতারণার অভিযোগ। ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অপরাধীর কাছে টাকা পৌঁছেছে বলে ফোন করার অভিযোগ। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের নাম করে কলকাতার ওই নাগরিককে ফোন করা হয়েছে, এমনই অভিযোগ উঠেছে। অ্যাকাউন্টের টাকা আরবিআই নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠাতে হবে বলে নির্দেশ দেওয়ার অভিযোগ। ৭৯ লক্ষ টাকা ওই ব্যক্তিকে দিয়ে ট্রান্সফার করিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। অনুপ্রবেশকারীদের কারো হাতে ভারতের ভোটার কার্ড, কারো হাতে আধার কার্ড, কেউ দীর্ঘদিন রেশন তুলেছেন, কেউ ২-৩ বার এখানে ভোটও দিয়েছেন। আর এবার সামনে এলো লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার কথা। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তে সামনে এলো চমকে দেওয়ার মতো তথ্য। সময় যত গড়াচ্ছে ততই ভিড় বাড়ছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তে। ভারতে চলছে এসআইআর, বাংলাদেশ পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। বাংলাদেশি নাগরিক হলেও এদের মধ্যে কারো আধার কার্ড আছে, কারো ভোটার কার্ড, কেউ আবার নিজেই স্বীকার করছেন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। এই যেমন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা রোকেয়া বিবি। লকডাউনের সময় ভারতে এসেছিলেন, সল্টলেক সেক্টর ৫-এ থাকতেন, কাগজ কুড়ুনির কাজ করতেন। কত বছর ছিলেন সল্টলেকে? লকডাউনের আগে আছি। হ্যাঁ, লকডাউনের আগে এলাম। কোথায় যাবেন এখন? বাংলাদেশ। লক্ষ্মীর ভাণ্ডার কতদিন পেয়েছেন? ৩-৪ বছর। ৩-৪ বছর। ওই দুয়ারে সরকার ওখানে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার করে দেয়। লক্ষ্মীর ভাণ্ডার করে দিল। আপনার ভোটার কার্ড আছে? ছিল। হ্যাঁ, ছিল। ছিল। ভোট দিয়েছেন কখনো? দুবার। কত টাকা পেতেন লক্ষ্মীর ভাণ্ডারে? ৫০০। এসআইআর শুরু হওয়ার পর রোকেয়া বিবির মতো অনেকেই এখন ভারত ছেড়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। সীমান্তে শুধু কালো মাথার ভিড়, সবাই চাইছেন ভারত ছাড়তে। এসআইআর ঘুম উড়িয়ে দিয়েছে। সোম মঙ্গলের পর বুধেও একই ছবি উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেকপোস্টে। প্রতিদিন শয়ে শয়ে মানুষ আসছে এবং ১৭৫ জন করে ন্যূনতম তাদেরকে বাংলাদেশের নথি দেখে তাদেরকে ওপারে পাঠানো হচ্ছে এবং তারা প্রত্যেকের পুরো সংসার পেতেছিলেন বেশ কয়েক বছর ধরে এই দেশে এবং কেউ এই রাজ্যের বিভিন্ন জেলা, কেউ কলকাতা বা আশপাশের বিভিন্ন জায়গায় তারা বসবাস করছিলেন এবং তারা তাদের সমস্ত সামগ্রী নিয়ে তারা চলে এসছেন এবং তারা ফিরে যাবেন বাংলাদেশে। তাদের সঙ্গে সম্বল বলতে বাংলাদেশের নথি রয়েছে এবং সেই নথি দেখিয়ে তারা বিএসএফের জওয়ানদের দেখাবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের কাছে তারা এই সমস্ত নথি জমা দেওয়ার পর তারা এদেশে ফিরে যাবেন। চলে যাচ্ছে, এই নাচতে হচ্ছে, থাকতে পারবো না। স্বরূপনগর সীমান্তে আরও এক অনুপ্রবেশকারী পরিবারকে খুঁজে পেয়েছে এবিপি আনন্দ। তারা আবার এখানে ভোটও দিয়েছে। বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা আনোয়ারা বিবির পরিবার। তিনি স্বীকার করলেন ভারতে ভোট দিয়েছেন। আপনার ভোটার কার্ড আছে? না বাবা, ভোটার কার্ড নেই। এই বাচ্চাদের স্কুল থেকে ফর্ম দিয়েছিল, দেওয়ার পরে সেই ফর্ম ফিল আপ করে দিলি সরকারের ঘরে দিয়েছিল, বুঝছো? তাই বল। ভোট দিয়েছেন? ভোট? হ্যাঁ, ভোট ওই ২-৩ বার দেওয়া হয়েছে ভোট। এখানে মানে এখানে আমরা থাকবো বলে এইসবগুলো আমাদের কুড়িয়ে দিল। এখন আমরা থাকতে পারছি না, এখানে আমাদের তাড়াই দিচ্ছে বলে আমরা বাংলাদেশে যাই। ছেলে মুখ না খুললেও মার কথা থেকে স্পষ্ট ২ থেকে ৩ বার ছেলেও ভোট দিয়েছেন। ভোট হ্যাঁ দিয়েছে, ও ২-৩ বার ভোট দিয়েছে এখানে। এরা সীমান্ত পেরিয়ে এপারে এলেন কি করে? এখানে ঘাঁটি গেড়ে এতদিন থাকলেন কি করে? সেই দায় কার, তা নিয়ে চাপানোতর চলছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। স্বরূপনগর সীমান্তে বাংলাদেশিদের ভিড়। এই ভিড়ের মধ্যেই দেখা মিলল মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকা এক পরিবারেরও। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়েছে চাঞ্চল্যকর ছবি। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এসআইআর শুরু হওয়ার পরই বাংলাদেশে পালানোর হিড়িক পড়েছে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের এই সীমান্তে কয়েকদিন ধরে শুধুই বাংলাদেশিদের ভিড়। এই ভিড়ের মধ্যেই দেখা মিলল মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ঢোকা এক পরিবারেরও। এখন কোথায় যাবেন? এখন রিফিউজি মুসুনি ক্যাম্পে চলে যাব। দেখি মায়ানমার ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, ওখান থেকে ফিরে যেতে হবে, মায়ানমার ফিরে যেতে হবে। মায়ানমারের নাগরিক মোহাম্মদ সেলিম বাংলাদেশ হয়ে ৫ থেকে ৬ বছর আগে ঢুকেছিলেন ভারতে। থাকতেন হায়দ্রাবাদে, করতেন দিনমজুরি। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর পালানোর রাস্তা খুঁজতে খুঁজতে সপরিবারে হাজির হয়েছেন স্বরূপনগরে। কেন ফিরে যাচ্ছেন আপনি? এখানে ভালো লাগে না, এখানে থাকতে দেবে না বলে চলে যাচ্ছে। এখানকার কোনো নথি আছে আপনার ভারতীয়? হ্যাঁ, ভারতীয় কোনো ডকুমেন্টস তৈরি করেছেন? এখন কোথায় যাবেন? এখন রিফিউজি মুসুনি ক্যাম্পে চলে যাব। দেখি মায়ানমার ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, ওখান থেকে ফিরে যেতে হবে, মায়ানমার ফিরে যেতে হবে। কোথায় যাচ্ছেন?
हम कोता से हम कहाँ जाएंगे नहीं मालूम, लेकिन बर्मा में कोई हमारा बर्मा कोई अच्छा नहीं, इसलिए यहाँ पे चले आई थी। लेकिन यहाँ पे भी यूनिसियार हमारे को जिम्मेदारी नहीं ले रहा, इसलिए हम कहाँ जा रहे हैं हमको नहीं मालूम। এখানে ভারতে এসে কোনো ডকুমেন্টস তৈরি করতে পেরেছেন? कुछ भी नहीं है यहाँ का। জন্ম থেকে চোখে আলো নেই বাংলাদেশের যশোরের বাসিন্দা মেহেদি হাসান আহমেদের। আলোর খোঁজে অন্ধকারে সীমান্ত পেরিয়ে এসেছিলেন ভারতে, থাকতেন হুগলির ডানকুনিতে। এদেশে 20 বছর কেটে গেছে, আর দেশে ফেরেননি পেশায় গায়ক মেহেদি। 20 বছর আগে তো চলে এসেছিলাম, যেহেতু আমি ইনলিগাল ভাবে এসেছিলাম, আমার বিরুদ্ধে যদি গভর্নমেন্ট অ্যাকশন নেয় এটা তার কোনো অন্যায় নয়, কারণ যেহেতু আমি ইনলিগাল ভাবে এসেছি, কোনো দেশের গভর্নমেন্ট চায় না যে আমার দেশে অন্য দেশের মানুষ বাস করুক এইভাবে। রয়ে তো গিয়েছিলাম, কিন্তু আইনত এটা অপরাধ, এবং এসআইআর বা এনআরসি যেটাই করুন না কেন, আমি তো বলবো এটা অন্যায় নয়, এটা করা উচিত। প্রত্যেকটা দেশেই যখন চায় যে আমার দেশে অন্য দেশের মানুষ না থাকুক। নদী পেরিয়ে দালালের মাধ্যমে ভারতে ঢুকেছিলেন বাংলাদেশের স্বপ্না বিবি, কাজ করতেন পরিচারিকার। কত বছর ছিলেন এখানে? এই 9 বছর। কিভাবে এসেছিলেন? ধামাখালি দিয়ে আসছিলাম। কিভাবে? নদী পেরিয়ে? হ্যাঁ, নদী পেরিয়ে। দালালদের মারফত? হ্যাঁ, দালালের মারফত। ওই এক একজনের 5000 করে, 5000 টাকা করে নিয়েছিল। তারপর এখানে কোথায় থাকতেন? সল্টলেক সেক্টর 5। কি কাজ করতেন? ওই বাসা বাড়ি কাজ করতাম। বিএসএফ সূত্রে খবর, চেকপোস্টে যারা হাজির হয়েছেন তাদের বায়োমেট্রিক তথ্য নেওয়া হচ্ছে, তারপর যাচাই করা হচ্ছে ভারতে তাদের নামে কোনো অপরাধের রেকর্ড আছে কি না। নিশ্চিত হওয়ার পর তুলে দেওয়া হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যে এসআইআর চলাকালীন মধ্যমগ্রামে ফাঁকা ঝুপড়িঘর। মধ্যমগ্রামের বিশ্বাসপাড়ায় বহু ঝুপড়িঘরে তালা ঝুলছে। বেশিরভাগই বাংলাদেশি বলে ভয় পালিয়েছে, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর একদিকে উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্ত দিয়ে শুরু হয়েছে বাংলাদেশে ফেরার মরিয়া চেষ্টা। অন্যদিকে এসআইআর চলাকালীন ফাঁকা হয়ে গেল উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের একটি এলাকার একাংশ। মধ্যমগ্রাম পুরসভার 3 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডেরই বিশ্বাসপাড়ায় লাইন দিয়ে রয়েছে ঝুপড়ি ঘর। বেশিরভাগেরই ওপরে প্লাস্টিক, কোনোটার মাথায় আবার টালির ছাউনি, দেওয়াল বলতে টিনের। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বেশ কয়েকদিন ধরেই ফাঁকা হয়ে যাচ্ছে এলাকা, ঝুপড়ি ঘরে ঝুলছে তালা। কিন্তু কেন? ভয়তে পালিয়েছে, কারো আধার কার্ড নেই, কারো রেশন কার্ড নেই, যার নেই, ওরা দুর্বলতা ভাবে ওরা ভয়তে সব পালিয়ে গেছে। এই সিএ হচ্ছে না, ওই ভোটার কার্ড সব সংশোধন এইসব হচ্ছে বলে ওরা তো বেশিরভাগ ছিল সব বাংলাদেশি, ওই জন্য সব চলে গেছে। আমি প্রায় 10 বছর এসেছি, 10 বছর থেকেই দেখছি এখানে 2-3 সপ্তাহ হচ্ছে সব চলে গেছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিশ্বাসপাড়ায় আজকে 100 অধিক পরিবার অনুপ্রবেশকারী তারা ঘর ছাড়া হয়েছে, আতঙ্ক এসআইআর। তারা আজকে কমপ্লিটলি অনুপ্রবেশকারী, এখানে এসে লক্ষ্মীর ভাণ্ডার, ভোটার কার্ডে সবই নাম তুলেছে শাসক দলের ভোট ব্যাংক তৈরি করার লক্ষ্যে। তাদের কোনো এখানে ভোটার কার্ডও ছিল না, তারা সরকারি কোনো পরিষেবাও পেত না। এখানে ওরা সিজন এক সিজনে, তারপর বর্ষার সময় চলে যেত, আবার 3 মাস 4 মাস দেশে গিয়ে সে সুন্দরবনে থাকার বাংলাদেশ সেখানে থাকতো। কিছু কিছু ব্যক্তি আধার কার্ড 2-1টা করেছিল, আর কেউ ভোটার কার্ড তাদের নেই, আর ভোটও তারা দিত না, তারা এখানে ডেলি লেবারের মতন কাজ করে চলে যেত। এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে গেলে এই বাংলাদেশিরাই ফের সীমান্ত টপকে আসার চেষ্টা করবে না তো? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.